অন্তর্বর্তীকালীন সরকারের আমলটাকে আমরা যদি হাসিনা আমলের সাথে তুলনা করি, এটা একটা অসামঞ্জস্যপূর্ণ তুলনা হবে। কারণ হলো মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা আমরা ভুলে যাচ্ছি। ফলে গণ অভ্যুত্থানের ফলে যে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট, নতুন রিয়েলিটি, এটাকে আপনার আমলে নিতে হবে। গণ অভ্যুত্থানের পরে আপনি মত প্রকাশের স্বাধীনতার নামে আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদন করবেন, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলা যাবে না। আনিস আলমগীর আওয়ামী লীগের পক্ষে মত করেছে কিনা, আনিস আলমগীর করেছে, আপনার সরকার তাকে সেটা সে আদালত ডিফেন্ড করবে। তাহলে তো আপনি সবই এসে শুধু কি আনিস আলমগীরকে গ্রেফতার করেছে, আর কাউকে গ্রেফতার করেনি? না না, আমি বলি বাংলাদেশে শোনেন, আমি ন্যায্যতা পায়, আমার ন্যায্যতা পায়। আপনি তো সাংবাদিকের কথা বললেন। সাংবাদিকের কথা বলিনি, আমি বলছি আওয়ামী ক্যাডার যারা আওয়ামী লীগ অ্যাক্টিভিটি করছে, সাংবাদিকতার আন্ডার কভার ব্যবহার করে, যেই করুক, সেটা কালাচোরার বাপ করলো সেটা ক্রাইম, সেটা করা যাবে না, পেশাদারিত্ব। ফলে এটাকে এই জন্যই এই যে এখনো এক ধরনের নিরপেক্ষ মুনাফিকি শুরু হয়েছে। সে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতেছে, যখন আপনি ধরবেন সে বলবে আমি তো সাংবাদিক, সাংবাদিকদের কাবার ব্যবহার করে। আমি তো গণতান্ত্রিক সমাজে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে না। পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা এক জিনিস, আর হইলো ফ্যাসিবাদের পক্ষে মতামত উৎপাদন করা আরেক জিনিস। আপনি যখন বলছেন আপনি নাম বলতে হবে যে অমুকে এটা করেছে। আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, আমরা আইডিয়া নিয়ে আলোচনা করছি। যারা আমার অন্তর্বর্তী সরকারের যারা সমালোচনা করছে সবাই ফ্যাসিবাদের পক্ষে করছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হইল মত প্রকাশের স্বাধীনতা এবং ফ্যাসিবাদের পক্ষে মতামত উৎপাদন দুটো এক জিনিস না। দ্যাট ইজ মাই পয়েন্ট। হ্যাঁ, আপনি এখানে আনিস আলমগীর আপনার বন্ধু হইতে পারে, তার প্রতি আপনার দরদ থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমারও সে শত্রুও না, বন্ধুও না। আমি দেখব যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের ফলে নতুন যে সোশ্যাল কন্ট্যাক্ট, নতুন যে রিয়েলিটি, এটা আমলে নেওয়া হচ্ছে কিনা আলাপে। আমি দেখলাম যে আলাপে এটা মিসিং আছে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এখানে এই যে জুলাই সনদ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। সমস্ত দলগুলোই শুধু এনসিপি বাদে এটা স্বাক্ষর করেছে। এবং জুলাই বইলে এখানে যে একটা পেজ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে রাখছে, সেইখানে জামাত জুলাই সনদ বলতে কি বুঝে আর বিএনপি কি বুঝে, এদের মধ্যে পার্থক্য আছে। বিএনপি জুলাই সনদ বলতে যেটা বুঝে এবং জাতির সামনে, সারা দুনিয়ার সামনে যেটাতে স্বাক্ষর করেছে, সেইটা হলো এইটা, এবং এইটা সে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এটা করবে সে। এবং সে যে ইস্তেহার প্রদান করবে আপত্তি সহ না, আপত্তি সহ বৈধ সময় কম। তো এবং সে যে ইস্তেহারটা প্রণয়ন করছে, সেই ইস্তেহারের সাথে এই যে স্বাক্ষর করছে, এটা একটা সামঞ্জস্য আপনি খুঁজে পাবেন। আমি দুই হাতে নিয়ে পয়রা মিলাই দেখছি, কোনো অসামঞ্জস্য নাই। এইবার তাহলে আলাপ কোথায় উঠতেছে? আলাপ উঠতেছে যে ন্যারেটিভ একটা, যে জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিছে, এরা ছিল প্রথমে কি শুনলাম যে গণ অভ্যুত্থান বিরোধী। ফলে এই যে গণ অভ্যুত্থানের একটা সিঙ্গুলার আপনার ক্রেডিট দাবি করে, এটা হাসিনার পলিটিক্স। ৭১-এর রাজনীতি নিয়ে হাসিনা যা করছে, গণ অভ্যুত্থান নিয়ে একই রাজনীতি। আমি সংসদও দেখছি বিভিন্ন জনের আলোচনায় যে গণ অভ্যুত্থানকে একটা মনোবলি করার চেষ্টা করা হয়েছে। ৭১-এর যুদ্ধটা যেরকম জনযুদ্ধ ছিল, বাংলাদেশের জনগণের অর্জন ছিল, এই গণ অভ্যুত্থানটাও বাংলাদেশের জনগণের অর্জন। এটা কোনো একক দলের ব্যক্তির ক্রেডিট না। তো ফলে সেইখানে এবং গণ অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা কি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র, দল যার যার রাষ্ট্রসভার, তাই না? সেটা কে বাস্তবায়ন করবে? যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যারা আরএসএস মডেলের, বিজেপি মডেলের ইডিওসেন্টি মতাদর্শপন্থী রাজনীতি করে, সে তো আর গণতন্ত্র সাপোজ যে ধরনের শরিয়া কায়েম করবে বা ইসলামী খেলাফত করবে, তার জন্য তো জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক কিছু আসা যায় না। এটা তার ইস্যু হওয়ার কথা না, কিন্তু সে দেখবেন সবচেয়ে বেশি সোচ্চার এই বিষয়ে। হ্যাঁ, এখন প্রবলেম হলো, আপনার প্রশ্নটা শেষ করি আমি তাহলে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে এক একজন এক একটা বুঝে, কিন্তু রিয়েলি বাংলাদেশের জনগণ বুঝে যে যেই ধরনের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বাংলাদেশ ছিল, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সেটার অবসান হয়ে মানুষের মানবিক মর্যাদাবোধের স্বীকৃত হবে। এবং এখানে আওয়ামী লীগের রাজনীতির অবসান কিভাবে হবে? একটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণের মধ্য দিয়ে। সারাদিন আওয়ামী লীগ চিৎকার করলে হবে না।